আজকে যে চন্দন, রতন, নয়ন যারা ছিলেন এটার আয়োজনে, তাদেরকে অবশ্যই ধন্যবাদ জ্ঞাপন করতে হয়। আর আমরা কিন্তু ফুটবলের অন্তিম লড়াই কিন্তু শুরু হয়ে গেল, মেগা ফাইনাল। লালা, আবারও সেই লালা, এখন পর্যন্ত দেখাতে পারেননি কোনো ঝলক। জার্সি নাম্বার 9 সীতাবগঞ্জ আকাশ দলীয় ক্যাপ্টেন বাড়িয়েছেন শুভর উদ্দেশ্যে। জার্সি নাম্বার 10 কি করবেন? আছে তাদের মানসিক একটা চিন্তা বা রেস্টের বিষয় দরকার ছিল, সেখান থেকে কিন্তু সীতাবগঞ্জ অনেক রেস্ট পেয়েছে। তবে দেখা যাক, ফুটবলের খেলা দুর্বল বলতে কিছু নেই। ঝিনাইদহ দুর্দান্ত ফাইট দিয়েছে, দিয়ে আজকে যোগ্যতা বিধান। সেই সঙ্গে স্টেজের উপরে যে সকল বাচ্চারা যারা বসে আছেন, আমাদের এমডি সাহেব 5 মিনিটের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হবেন। মঞ্চটি আমাকে বলবো সুন্দরভাবে যোগ্য আসনগুলো ফাঁকা করে রাখার জন্য। এই কথা বলতে কিন্তু বিকেল যত ঘনিয়ে আসছে, এই পরন্ত বিকেল বেলায় হরিজনদের মিলন মেলায় চলছে কিন্তু ফুটবল খেলা। ফুটবল খেলা কিন্তু আছে একটি মাত্র বল, দেখতে আছে গোল, দর্শকও চায় গোল, করতে হবে হাতে গোল। প্রান্ত জার্সি নাম্বার 8 করতে পারবেন কি? কামের কাম কিন্তু কোথায় মারলেন? ভিলে শান্ত লম্বা করে মারিয়েছেন। লালার যে জ্বালা তিনি হাতে বেঁধে নিয়েছেন, ডান হাতে লাল এবং বাম হাতে হলুদ। তিনি কি বুঝাতে চাচ্ছেন এই লাল হলুদ সংকেতের মাধ্যমে? খেলোয়াড়দেরকে বুঝাতে চাচ্ছেন যে লাল হলুদ সংকেত দিয়ে আমাকে বল দাও। তারা খেলেছি লালা যে হাতে দুটি লাল এবং হলুদ ঝান্ডা বেঁধেছেন, লাল হলুদ ঝান্ডার মাধ্যমে কিন্তু বোঝান দিচ্ছেন যখন এই লাল ঝান্ডাটা দেখতে পাবে না খেলোয়াড়রা, তখনই কিন্তু লালা আক্রমণ যাবে সেখানে। দিনের আলো কমিয়ে আসছে, কিন্তু আমার রেফারি আলো ভাইয়ের চোখে। সঞ্জিত, আমি জানি না এই গরমের মধ্যে তার কেন এত শীত লাগলো। তিনি হাতে পায়ে ফুল একেবারে যেন ব্যান্ডেজ করে ফেলেছেন। তার কি গরম লাগছে না নাকি আমি বুঝতে পারছি না। তবে খুব কুল মাইন্ডের খেলোয়াড়। প্রান্ত প্রান্ত রেখেছে নিজের দখলে, হৃদয় সাগর বিশাল রেখেছে নিজের দখলে মাঝ মাঠে, শুভ সেখান থেকে উদ্দেশ্য ছিল লালা, কিন্তু গোলকিপার অপূর্ব। ওয়াও, দুর্দান্ত সেভ। হলেও কিন্তু হতে পারতো, কিন্তু গোলকিপার অপূর্ব কিন্তু অপূর্ব সেভ দিয়েছেন। ও মাই গুডনেস, ইউ আর টু বিউটি অপূর্ব, ইউ আর টু লাকি এন্ড লাভলি মাই সুইটি। দুর্দান্ত সেভ দিয়েছেন অপূর্ব। যে গোলের শটটি ছিল, শটও কিন্তু দুর্দান্ত ছিল। ফাইনাল কিন্তু ফাইনালের মধ্যে হচ্ছে, কি বড় ভাই? ইতোমধ্যেই আমরা আজকে টুর্নামেন্টের ভিন্ন আয়োজনের মধ্যে একটি ভিন্ন ধরনের নিউজ দেখছি। এই যে আমার বাম পাশে ট্রফি হাতে যে দুজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, এই সাথে থেকে রিপন, সোহেল এবং সঞ্জিত, এই তিনজনের হাতে যে দুটি ট্রফি রয়েছে আজকের টুর্নামেন্টের, কিন্তু একটি চ্যাম্পিয়ন ট্রফি এবং একটি রানার্স আপ ট্রফি, এবং উক্ত দুইটি ট্রফির এবং মেডেলের স্পন্সরই করেছে কিন্তু এই তিনজন ব্যক্তি, সোহেল, রিপন এবং সঞ্জিত। ধন্যবাদ জানাই তাদেরকে এত বড় একটি মহৎ উদ্যোগ নেওয়ার জন্য, এত বড় টুর্নামেন্টে তাদের নিজেকে উপস্থিত করার জন্য, তাদের নিজেদের এত বড় মনোমানসিকতা প্রকাশ করার জন্য। তারা কতটা ভালোবাসে যে এই ফুটবল টুর্নামেন্টে তারা এই ট্রফি দুটি, আরেকবার হাত উঁচু করে দেখিয়ে দেন, আজকে চ্যাম্পিয়ন ট্রফি এবং রানার্স আপ ট্রফি। ট্রফি কিন্তু ট্রফির মতোই হয়েছে। ধন্যবাদ জানাই তাদেরকে, সোহেল, সঞ্জিত এবং রিপনকে ধন্যবাদ। এই ছিল আমাদের ট্রফি, আরো আছে প্রাইজ মানি। তবে দেখা যাক কে হবে যোগ্যতা বিধানে। এই বাবু তুমি কিছু कोई तो बचा लो। अरे नहीं, यहाँ पे लाल वाले का डॉन रोकेगा कौन? देखा जाए अंतिम रास्ता, खेलना पड़ेगा लाल को। দ্বিতীয়ার্ধে শুরুতেই কিন্তু দুর্দান্ত গোল করেছেন শুভ। আজকের ম্যাচে ফাইনাল ম্যাচের প্রথম গোলের দাবিদার। হ্যাঁ, আক্রমণে যাওয়ার চেষ্টা ঝিনাইদহ। আমাদের সম্মানিত এমডি কেএমএস কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ রাব্বিক হাসান স্যার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আসন গ্রহণ করার জন্য তাকে অনুরোধ করছি।
ওনার উপস্থিতিতেই আজকের এই টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা হয়েছিল। ঠিক ওনার উপস্থিতিতেই কিন্তু আজকের এই ফাইনালও এই সমাপ্তি হবে আজকের টুর্নামেন্টের। যা হোক, বড় মনের মানসিকতা, উদার মনের মানসিকতা এবং খুবই 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 ভালো মনের মানুষ আমার কাছে যেটা মনে রেখেছে। দেখেন, এত ব্যস্ততার মাঝেও কিন্তু তিনি উক্ত টুর্নামেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত সময় দিচ্ছেন। জনাব মোহাম্মদ রাফিক হাসান, কেরওয়েন কোম্পানি বাংলাদেশ লিমিটেড দর্শনার সম্মানিত এমডি অর্থাৎ ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ রাফিক হাসান। ইতিমধ্যে যারা মাঠে প্রবেশ করলেন তাদেরকে জানিয়ে রাখি, খেলার ফলাফল কিন্তু ভবিয়া সীতাবগঞ্জ 1 এবং চীনাদা খাতা খুলতে পারেনি এখনো, তবে দেখা যাক, মনে হয় খুলে ফেলবে। বাম প্রান্ত থেকে লালা 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 ক্যাপ্টেন আকাশ আবারও গোল নিয়েছেন, কিন্তু মাটি কামড়িয়ে চুপি করে ফাঁকি দিয়ে শট দিয়ে গোল দিতে চেয়েছেন, কিন্তু গোলকিপার অবুধ কিন্তু ওখানে 4 চোখ নিয়েছিলেন, দেখতে পেয়েছিলেন কোথায় আক্রমণে পেয়ে গেছেন। বিশাল ভেলকি একজনকে দুজনকে কাটিয়ে গোলকিপার অপূর্ব, ও মাই গড, হোয়াট এ প্লেয়ার! আমাদের মোহাম্মদ রাফিক হাসান এবং ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ রাফিক হাসান ইতিমধ্যে খেলোয়াড়রা ট্রাইব্রেকারে এসেছিল ফাইনালে, এবং দ্বিতীয় সেমিফাইনালে ঈশ্বর থেকে ট্রাইব্রেকারে পরাজিত করে এই হলুদ জার্সি ঝিনাইদহ ফাইনালে এসে আজকের এই মেগা ফাইনাল খেলা কিন্তু চলছে, যেখানে আর্জেন্টিনা জার্সি ধারিত এই সীতাবগঞ্জ 1 গোলে কিন্তু এখন পর্যন্ত এগিয়ে রয়েছে। এইটাই যদি থাকে তাহলে হবে আজকের আক্রমণের চেষ্টা ঝিনাইদহ, কিন্তু ওখানে কর্নার হয়েছে সম্ভবত। দেখা যাক গোল করে কি সমতা ফিরতে পারবেন, কিন্তু সম্ভবত এই শুভ কাজের কাজ কিন্তু ফাইনাল ম্যাচে করে ফেলেছেন শুভ, 2-2টি গোলের মানে। আবারও ঘোষণা, দ্বিতীয় গোল যে করবে তাকে কিন্তু আবারও টিম ম্যানেজার রোহিতের পক্ষ থেকে 500 টাকা নগদ পুরস্কার। চিন্তা করবেন না, শুধু ঘোষণা না, টাকাটা কিন্তু আমার হাতে জমা করালে। আক্রমণে যাওয়ার চেষ্টা, সনি ডান প্রান্ত থেকে ক্ষিপ্র গতিতে ছুটছেন। ওরে বাবা, কি ছুটলো! রয়্যাল বেঙ্গল টাইগার বাবা ডিফেন্স থেকে উঠে আসেন, স্ট্রাইকারের ভূমিকা পালন করছেন। আবারও শুভ হ্যাটট্রিক করবেন নাকি? আজকে টুর্নামেন্টের সমাপ্তির দিকে এগিয়ে যাচ্ছে। পেয়ে গেছেন একটি বল, রাজু কি করলেন সেখানে, 1-1 ছিলেন, এটি গোল সমতা ফিরলে হয়তো বা আবার আরেকটি হওয়ার সুযোগ থাকতে পারত, কিন্তু সেখানে গোলকিপার শান্ত কিন্তু একেবারে অন্যরকম ভাবে নজরবন্দি না করে, এই যে লালা হৃদয় আমার হাত হবে না, আমার এই দিকে হাত হবে না। লম্বা টেকে ফাঁকি দিয়ে শেষ গোলটা কি লালাই দিবে? ঝিনেদা কিন্তু কোন রকম ভাবেই ছাড় দিচ্ছে না, চেষ্টা করছে সর্বত্র গোল যদি কমানো যায়, যদি কোনোভাবে যদি গোল শব্দ হয়ে যায় সেখান থেকে। খেলা শেষে চ্যাম্পিয়ন দলের উল্লাস আনন্দে মাতোহারা হবেই তো, কারণ 20,000 টাকা জিতে নিল চ্যাম্পিয়ন হয়ে সীতাবগঞ্জ। ফাইনালে তারা হারিয়ে দিয়েছে ঝিনাইদহ জেলা দলকে। বাসপুর কর্তৃক আয়োজিত আজকে
ফুটবল টুর্নামেন্ট 2026 আর খেলা শেষে সমাপনী বক্তব্য রাখেন কেরোয়ান কোম্পানির সুযোগ্য এমডি রাব্বি খাজান। করতেই হবে। যত দর্শকের উল্লাস এবং সুন্দর খেলা, একটার পর একটা সুন্দর খেলা হয়েছে এখানে। আর আজকে যে চন্দন, রতন, নয়ন যারা ছিলেন এটার আয়োজনে, তাদেরকে অবশ্যই ধন্যবাদ জ্ঞাপন করতে হয়। আর আমরা ধন্যবাদ। যেহেতু আজান হচ্ছে, আমি আজকে রানার্স আপ ট্রফি ঝিনাইদহ টিম ক্যাপ্টেনকে রানার্স আপ ট্রফি এবং মেডেল এবং প্রাইজ মানি নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি। টিম ক্যাপ্টেন আসবেন, রানার্স আপ ট্রফি তুলে দিবেন আমাদের সম্মানিত এডিএম জনাব মোহাম্মদ গালিব হোসেন স্যার। রানার্স আপ ঝিনাইদহের পক্ষে আসবেন তাড়াতাড়ি। ঝিনাইদহ তাড়াতাড়ি আসেন, আমাদের স্যাররা চলে যাবে কিন্তু নামাজে। ঝিনাইদহ হৃদয় আসো। ও টিম ক্যাপ্টেন লাল আসছেন। রানার্স আপ ট্রফি এবং প্রাইজ মানি তুলে দিচ্ছেন জনাব মোহাম্মদ আব্দুল মান্নান, দুঃখিত জনাব মোহাম্মদ গালিব হোসেন, সম্মানিত এডিএম কেরুয়ান কোম্পানি দর্শনা। ধন্যবাদ জানাই লালকে। সময় নেই। আপনি সেলফি নেন, আপনি নেন।